এবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে ইরানে পপ তারকার মৃত্যুদণ্ড। ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাকসুদলু, যিনি তাতালু নামে পরিচিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। দেশটির সুপ্রিম কোর্টের রায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার 20 জানুয়ারি এই তথ্য প্রকাশ করে। ইরানি পত্রিকা এতে মাদের প্রতিবেদনে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপক্ষের আইনজীবীর আপত্তি মেনে নিয়েছে এবং ধর্ম অবমাননা মামলায় আমির হোসেন মাকসুদলুকে আগে দেওয়া 5 বছরের কারাদণ্ড বাতিল করেছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি পুনরায় চালু করা হয় এবং এবার দোষীকে মহানবীর অবমাননার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে। তেহরানের প্রথম ফৌজদারি আদালত তাতালুকে মৃত্যুদণ্ড দেয়, তবে এই রায় এখনও চূড়ান্ত নয়। নিম্ন আদালতের নির্দেশ সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে বলে ইরানি পত্রিকা এতে মাদের প্রতিবেদনে বলা হয়েছে। তবে ইরানি সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে তাতালুকে মৃত্যুদণ্ড দেওয়ার খবর দেশটির বিচার বিভাগ অস্বীকার করেছে। বিচার বিভাগের জনসংযোগ কার্যালয় জানিয়েছে এখনো কোনো চূড়ান্ত রায় ঘোষণা করা হয়নি। 37 বছর বয়সী তাতালু ইরানে নিষিদ্ধ একজন পপ গায়ক। এর আগে 2023 সালের ডিসেম্বর নাগাদ তুরস্কের ইস্তাম্বুলে ছিলেন তিনি। পরে তাকে ইরানে পাঠানো হয় এবং তখন থেকেই তিনি আটক। র্যাপ, পপ ও R&B মিশ্র সঙ্গীতের জন্য পরিচিত তাতালু এর আগে পতিতাবৃত্তি প্রচারের অভিযোগে 10 বছরের সাজা পেয়েছিলেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচার ও অশ্লীল বিষয়বস্তু প্রকাশের অভিযোগ আনা হয়েছিল। তবে বিতর্কিত ভাবমূর্তি থাকা সত্ত্বেও তাতালু একসময় রক্ষণশীল ইরানি রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। এমনকি 2017 সালে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি টেলিভিশন সাক্ষাৎকারেও অংশ নেন এই জনপ্রিয় পপ শিল্পী। এছাড়া তিনি 2015 সালে ইরানের পারমাণবিক কর্মসূচি সমর্থন করে একটি গান গেয়েছিলেন। তবে 2018 সালে আমেরিকা সেই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পারমাণবিক কর্মসূচিটি বাধার সম্মুখীন হয়। প্রসঙ্গত, আমির হোসেন মাকসুদলু তেহরানের মাজিদিহে জন্মগ্রহণ করেন। তার পরিবার ইরানি, আজারবাইজানি এবং তার 4 ভাইবোন রয়েছে। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি সঙ্গীত সাধনা শুরু করেন। ফার্সি আন্ডারগ্রাউন্ড মিউজিকের অন্যান্য সুপরিচিত সঙ্গীত শিল্পীদের মতো একই সময়ে তার কর্মজীবনের শুরু হয়েছিল। 2020 সালের মে মাসে 16 বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্কদের বিয়ে করতে সক্ষম হওয়ার জন্য ওকালতি করার পরে এবং তৎকালীন অনুরাগীদের তার হারেমে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর পরে তাতালু বিতর্কের সৃষ্টি করেছিল। 2রা ডিসেম্বর 2023-এ তিনি দাবি করেছিলেন যে তিনি ইরানে ফিরে যেতে চান। তুরস্কে তার অভিযোগের কারণে অনেকে তার পদক্ষেপ পড়েছিল। অবশেষে তাকে 6 ডিসেম্বর 2023 সালে ইরান এবং তুরস্কের স্থল সীমান্তে ইরান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং দুর্নীতির মতো অভিযোগের কারণে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়েছিল। অবশেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার দায়ে ইরানি এই পপ তারকার মৃত্যুদণ্ড কার্যকর করেছে আদালত।